ওম শান্তি। গুড মর্নিং। আজ 30শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। তো বাপদাদা আমাদেরকে ফাইনাল পড়াশোনা করিয়ে আমাদের ভালো রেজাল্ট করার জন্য তিনি সব রকম শিক্ষা দেন। তিনি ইতিহাস বলেন, তিনি ভৌগোলিক অবস্থান বলেন, তিনি বিজ্ঞান বলেন, তিনি সব সাবজেক্টই আমাদেরকে শিক্ষা দেন। তো আজকে আমাদের বাবার সমস্ত পরিচয় দিচ্ছেন, বাবার সমস্ত জীবন কাহিনী তিনি বলছেন। এই সৃষ্টির নাটকের সম্পূর্ণটা তিনি আজকে তুলে ধরছেন। ওম শান্তি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, পাপের থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত অনেস্ট হয়ে নিজের কর্ম কাহিনী বাবাকে লিখে দিলে ক্ষমা পেয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন বীজ বপন করতে পারো না? উত্তর, দেহ অভিমানের। এই বীজ থেকেই সমস্ত বিকারের বৃক্ষ জন্মায়। এখন গোটা দুনিয়াতেই 5 বিকারের বৃক্ষের বিস্তার হয়েছে। সকলেই কাম এবং ক্রোধের বীজ বপন করছে। তোমাদের প্রতি বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা তোমরা যোগ বলের দ্বারা পবিত্র হও এবং এই বীজ বপন বন্ধ করো। তো বাবা আমাদেরকে বারবার সাবধান করছেন। এখানে আমরা দ্বিতীয়বার, এই কলিযুগে দ্বিতীয়বার যেন বস্ত্র পরার আশা না রাখি, মনের সাথে মনের সম্পর্ক না করি, মনের বন্ধন না করি, মোহমুক্ত অবস্থায় থেকে ভাই ভাইয়ের দৃষ্টিতে সকলের জন্য আমরা কর্তব্য করি। এখানে যেন মনে এরকম বীজ বপন না হয় যে দ্বিতীয়বার আবার গর্ভজেলে প্রবেশ করি, আবার দ্বিতীয়বার আমরা এখানে অভিনয় করি। বাবা বলছেন, অভিনয় তো তোমরা করবেই, কিন্তু সুন্দর জায়গায় করবে, কুৎসিত জায়গায় আর নয়। তাই এখানে বীজ বপন করা বন্ধ করো। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে আমরা গোটা জগৎটাকে পেয়ে গেছি, তুমে পাকে হামনে জাহা পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনল। এখন তো সংখ্যায় কম, পরে অনেক অনেক বাচ্চা হয়ে যাবে। প্রকৃতপক্ষে এখন খুব কমজনই তার সন্তান হয়েছ। তবে এই প্রজাপিতা ব্রহ্মাকে তো সকলেই জানে। নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। এনার অনেক প্রজা আছে। সকল ধর্মের মানুষই এনাকে অবশ্যই মানবে। তো এই পৃথিবীর প্রত্যেক শরীরের সৃষ্টি ব্রহ্মা বাবার দ্বারাই হয়েছে। তাই তিনি সকল শরীরের পিতা, সকল প্রজাদের পিতা। এনার দ্বারাই সকল মানুষের রচনা হয়েছে। বাবা বুঝিয়েছেন, লৌকিক বাবাকেও সীমিত ক্ষেত্রের ব্রহ্মা বলা যায়, কারণ তার দ্বারাও বংশবৃদ্ধি হয়। পদবী অনুসারে বংশবৃদ্ধি হতে থাকে। উনি সীমিত জগতের পিতা, আর ইনি অসীম জগতের পিতা। এনার নামটাই হলো প্রজাপিতা। লৌকিক বাবা তো সীমিত সংখ্যক প্রজা রচনা করেন, কেউ কেউ আবার রচনাই করে না, কিন্তু ইনি তো অবশ্যই রচনা করবেন। কেউ কি বলতে পারবে যে প্রজাপিতা ব্রহ্মার কোনো সন্তান নেই? গোটা দুনিয়াতেই এনার সন্তান রয়েছে, প্রত্যেকেই ব্রহ্মা বাবার সন্তান। প্রজাপিতা ব্রহ্মাই হলেন সর্বপ্রথম। মুসলমানরা যে আদম বিবির কথা বলে, সেটা তো অবশ্যই কারোর না কারোর সম্পর্কে বলে। প্রজাপিতা ব্রহ্মাকেই অ্যাডম, ইভ কিংবা আদিদেব, আদি দেবী বলা হয়। তো আমরা বলি আদিদেব, আদি দেবী, ব্রহ্মা সরস্বতী। ক্রাইস্টরা বলে অ্যাডম, ইভ, আর ইসলামরা বলে আদম বিবি।
কিন্তু হলেন তো একজনই। তো তাঁর দ্বারাই এই সৃষ্টির প্রত্যেকটি শরীর রচনা হয়েছে। তো সকল ধর্মের মানুষই এনাকে মানবে। বরাবরই একজন সীমিত জগতের পিতা এবং একজন অসীম জগতের পিতা আছেন। তো দুজনেই সাকারে আছেন। একজন পিতা লৌকিক পিতা আর একজন অলৌকিক পিতা, একজন সীমিত জগতের পিতা আর একজন অসীম জগতের পিতা। এই অসীম জগতের পিতা সীমাহীন সুখ প্রদান করেন। তো এই অসীম জগতের পিতা প্রজাপিতা ব্রহ্মা, শিব বাবা তার দ্বারা সকল বাচ্চাদেরকে সুখ প্রদান করছেন। তোমরা সীমাহীন স্বর্গ সুখ পাওয়ার জন্যই পুরুষার্থ করছো। এখানে অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন সুখের উত্তরাধিকার পাওয়ার জন্য এসেছ। স্বর্গে রয়েছে সীমাহীন সুখ আর নরকে রয়েছে সীমাহীন দুঃখ। অনেক দুঃখ আসবে, সকলে আর্তনাদ করবে। বাবা তোমাদেরকে সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো এবং পুরুষার্থ করছো। ইনি তো একাধারে মাতা এবং পিতা। অনেক সন্তান রয়েছে, তো কে একসাথে মাতা পিতা? কে? প্রজাপিতা ব্রহ্মা। কারণ শিব বাবা পিতা, ব্রহ্মা বাবা শরীর মাতা। অসীম জগতের মাতা পিতার সাথে কেউ কখনো শত্রুতা রাখে না। মাতা পিতার কাছ থেকে কতই না সুখ পাওয়া যায়। গায়ন আছে, তুমি হলে মাতা পিতা। এই গানের অর্থ এখন বাচ্চারাই বুঝতে পারে। তো শ্রীকৃষ্ণর জন্য গান করা হয় না, তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। তো গানটা কোথার থেকে সৃষ্টি? এই যে এখন শিব বাবা পিতা, ব্রহ্ম বাবা মাতা, তো বন্ধু তিনি, সখাও তিনি। তো শ্রীকৃষ্ণর কাছে আমরা এই গান রাখি, কারণ শ্রীকৃষ্ণর মাধ্যমেই শিব বাবার কাছে আমাদের এই কথাগুলো মনের ভাব পৌঁছাবে। সেই জন্য, কারণ শিব বাবা আমাদেরকে এই ব্রহ্মা বাবাকেই দেখিয়েছেন, তার জন্যই সব কিছু করতে দেখিয়েছেন। তো কলিযুগে শ্রীকৃষ্ণর ছবি সকলের মনে থাকে, তাই শ্রীকৃষ্ণ রূপেই সবাই পূজা করে, শ্রীকৃষ্ণর কাছেই সব কিছু বলে। তা আমরা এখন এই গানের অর্থ বুঝতে পেরেছি যে কখন এই গান কি উদ্দেশ্যে করা হয়েছিল। অন্যান্য ধর্মে তো মানুষ কেবল পিতাকেই আহ্বান করে, মাতা পিতা বলে না। কেবল এখানেই গান করে, তুমি হলে মাতা, তুমি পিতা, আমরা তোমার বালক। তুমি মাতা পিতা, আমরা তোমার বালক। কারা বলে? যারা শুধু সনাতন ধর্মের, যারা হিন্দু হয়ে গেছে তারাই মাতা পিতা, আমি তোমার বালক, এরকমভাবে গান করে। অন্যান্য ধর্মে এমন গান করে না। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখন পড়াশোনা করে মানুষ থেকে দেবতা অথবা কাঁটা থেকে ফুল হচ্ছি। বাবা একাধারে মাঝি এবং বাগানের মালিক। তোমরা ব্রাহ্মণরা হলে অনেক রকমের মালি। মুঘল গার্ডেনেও মালি থাকে, সে অনেক টাকা মাইনে পায়। মালিদের মধ্যেও ক্রম থাকে। কোনো কোনো মালি তো কত সুন্দর সুন্দর ফুল তৈরি করে। এক ধরনের ফুলকে কিং অফ ফ্লাওয়ার বলা হয়। সত্যযুগে কিং অফ ফ্লাওয়ার এবং কুইন অফ ফ্লাওয়ার থাকবে, কিন্তু এখানে মহারাজা মহারানী থাকলেও তারা ফুলের মতো নয়, পতিত হয়ে যাওয়ার জন্য কাঁটার মতো হয়ে গেছে। তো বাবা বলছেন, এখন যদি মহারাজা মহারানীর টাইটেলও থাকে, তারা তো ফুলের মতো নয়, তারা তো পতিত হয়ে যাওয়ার জন্য কাঁটার মতো হয়ে গেছে। পথ চলতে চলতে একে অপরকে কাঁটায় বিদ্ধ করে চলে যায়। এদেরকেই অজামিল বলা হয়। তোমরাই সব থেকে বেশি ভক্তি করে এসেছ। বাম মার্গে পতিত হওয়ার পরে দেখো কত নোংরা নোংরা ছবি বানিয়েছে। তো পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে নিজেদেরই কত নোংরা নোংরা ছবি ওখানে বানিয়ে রেখেছে। সেখানে দেবতাদের ছবি আঁকা আছে, ওগুলো সব বাম মার্গের ছবি। তোমরা বাচ্চারা এখন এইসব বিষয় বুঝতে পেরেছ। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। আমরা এই বিকারের দুনিয়া থেকে অনেক দূরে চলে যাই। ব্রাহ্মণ পরিবারে ভাই কিংবা বোনের সাথে বিকারে লিপ্ত হওয়া
অতি জঘন্যভাবে হামলা করার মতো অপরাধ। নাম খারাপ হয়ে যায়। তাই ছোট থেকে যদি কোনো খারাপ কাজ করে থাকো, সেটা বাবাকে বলে দিলে অর্ধেক মাপ হয়ে যায়। সেই সব কথা তো অবশ্যই মনে থাকে। অমুক সময় আমি এই নোংরা কাজ করেছিলাম, বাবাকে লিখে দেয়। তো যা আমরা অপরাধ করি মায়ার প্রভাবে এসে বাবাকে সত্য সত্য জানিয়ে দিলে তো বাবা অর্ধেক মাপ করবেন। কর্মের ফল তো ভোগ করতেই হবে, কিন্তু কিছুটা কম হয়ে যাবে। যারা খুব বিশ্বাসী এবং অনেস্ট তারা বাবাকে লিখে দেয়, বাবা আমি এই নোংরা কাজ করেছি, ক্ষমা করে দিও। বাবা বলছেন ক্ষমা করা হয় না, তবে সত্যি কথা বলে দিলে সেই বোঝাটা হালকা হয়ে যায়। এমন নয় যে একেবারে ভুলে যায়। তো যে কোনো কর্মের ফল যে কর্ম করবে, বীজটা যে বপন করবে তাকে তো সেই ফল খেতেই হবে। এখানে ভগবানের কিছু করার নেই, বাবারও কিছু করার নেই, কিন্তু তিনি কিছুটা ভাগ নিয়ে নেন, সেজন্য সেটা বোঝাটা হালকা হয়ে যায়। আমাদের পাপের বোঝা বাবা নিয়ে নেন। তো বাবা বলছেন যে বোঝাটা হালকা হয়, এমন নয় যে একেবারে ভুলে যায়, ভুলে যাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে যাতে পুনরায় এরকম কাজ না হয় তার জন্য সাবধান করে দিই। তবে বিবেক দংশন অবশ্যই হয়। কেউ কেউ বলে, বাবা আমি তো অজামিল ছিলাম। এগুলো সব এই জন্মেরই ঘটনা। কবে থেকে বাম মার্গে এসে পাপাত্মা হয়েছ সেটাও তোমরা এখন জেনে গেছো। এখন বাবা আবার আমাদেরকে পুণ্য আত্মা বানাচ্ছেন। আমরা দাপর যুগ থেকে বাম মার্গে এসেছি, সত্যযুগ ত্রেতাযুগ ডান মার্গ, বা দাপর যুগ কলিযুগ বাম মার্গ। বাবা সঙ্গম যুগে এসে আমাদেরকে পূর্ণ আত্মা বানাচ্ছেন। পূর্ণ আত্মাদের সেই দুনিয়াটা একেবারেই আলাদা। হয়তো একটাই দুনিয়া, কিন্তু তোমরা এখন বুঝেছ যে এটা দুই ভাগে বিভক্ত। একটা পূর্ণ আত্মাদের দুনিয়া যাকে স্বর্গ বলা হয়, আর একটা পাপ আত্মাদের দুনিয়া যাকে নরক বা দুঃখ বলা হয়। সুখের দুনিয়া আর দুঃখের দুনিয়া। দুঃখের দুনিয়ায় সকলেই আর্তনাদ করে, আমাদেরকে মুক্তি দাও, ঘরে নিয়ে চলো। তো দুঃখে সবাই আর্তনাদ করে ভগবানকে এমনভাবেই বলে। বাচ্চারা জানে যে ঘরে গিয়ে বসে যাওয়া যাবে না, আবার ভূমিকা পালন করার জন্য আসতে হবে। তো বাবাকে দুঃখে ডেকেছে কে? যেহেতু আমরা খুব সুখ ভোগ করেছি, তো সুখের অনুভব আমাদের আছে, তাই আমরা দুঃখ কষ্ট সহ্য করতে কষ্ট হয়, আমরাই বাবাকে ডেকেছি যে আমাদেরকে ঘরে নিয়ে চলো। আর বাকিরা তো দুঃখকেই জানে, তাই দুঃখ তাদের কাছে স্বাভাবিক মনে হয়। তো বাবা বলছেন যে বাচ্চাদের তো ঘরে গিয়ে বসে যাওয়া যাবে না, তাদের আবার এই পৃথিবীতে অভিনয় করার জন্য আসতে হবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত, বাবার দ্বারা তোমরা এখন পবিত্র হচ্ছ। এম অবজেক্ট তো সামনেই আছে। অন্য কেউ এই এম অবজেক্ট দেখিয়ে বলবে না যে আমরা এরকম হচ্ছি। ভগবান ছাড়া, পরমপিতা পরমাত্মা ছাড়া এমন কথা আর কেউ বলবে না। বাবা বলছেন, বাচ্চারা তোমরা আগে এরকম ছিলে, এখন আর নেই। পূজনীয় ছিলে, তারপর পূজারি হয়ে গেছো। এখন পুনরায় পূজনীয় হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। বাবা কত ভালোভাবে পুরুষার্থ করাচ্ছেন। এই বাবা, ব্রহ্মা বাবা সর্বদাই বুঝতে পারেন যে আমি প্রিন্স হব, ইনি নম্বর 1, তবুও নিরন্তর স্মরণে থাকে না, ভুলে যান। কেউ যতই পরিশ্রম করুক না কেন, এখন ওই রকম অবস্থা আসবে না। যুদ্ধের সময়ে কর্মাতীত অবস্থা হবে। সবাইকেই পুরুষার্থ করতে হবে, এনাকেও করতে হবে। তোমরা বোঝানোর সময়ে বলো, ছবিতে দেখুন বাবার ছবি কোথায় আছে। বৃক্ষের একেবারে শেষে পতিত দুনিয়ায় দাঁড়িয়ে আছেন, তারপর নিচে তপস্যাও করছেন। কত সহজভাবে বোঝানো হয়। বাবাই এসব বিষয় বুঝিয়েছেন। ইনিও, ব্রহ্মা বাবাও আগে জানতেন না। বাবাই হলেন নলেজফুল,
তাঁকেই সবাই স্মরণ করে। হে পরম পিতা পরমাত্মা, তুমি এসে আমাদের দুঃখ হরণ করো। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর তো দেবতা, মূল বতনবাসী আত্মাদেরকে তো দেবতা বলা যাবে না। তো শান্তিধামে, পরমধামে যে আত্মারা থাকে তাদেরকে দেবতা বলা যাবে না। বাবা ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের রহস্য বুঝিয়েছেন। ব্রহ্মা এবং লক্ষ্মীনারায়ণ তো এখানেই থাকেন। সূক্ষ্মপতনে কেবল এই সময়ে তোমরা বাচ্চারা দিব্যদৃষ্টির সাহায্যে দেখতে পাও। এই বাবাও ফরিস্তা হয়ে যান। বাচ্চারা জানে যিনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন তিনিই নিচে তপস্যা করছেন। ছবিতে খুব স্পষ্টভাবে দেখানো আছে। ইনি কখনোই নিজেকে ভগবান বলেন না। কে বলেন না? ব্রহ্মা বাবা নিজেকে কখনোই ভগবান বলেন না। ইনি বলেন, আমি তো একেবারে ওয়ার্থ নট এ প্যানি ছিলাম। আমি একদম মূল্যহীন ছিলাম। ততোত্তম, তোমরাও ওই রকম ছিলে। এখন ওয়ার্থ পাউন্ড অতি মূল্যবান হয়ে যাচ্ছি। কথাগুলো কত সহজেই বোঝা যায়। তো ব্রহ্মা বাবা নিজে বলছেন যে আমি তো একটুও মূল্যবান ছিলাম না, আমি মূল্যহীন ছিলাম। তোমরাও এরকম মূল্যহীন হয়ে গেছিলে। এখন আমরা প্রত্যেকে মূল্যবান হচ্ছি। কেউ কিছু জিজ্ঞেস করলে বলো, দেখুন আপনি কলিযুগের একদম অন্তিমে রয়েছেন। বাবা বলেন, যখন অতি প্রাচীন বানপ্রস্থ অবস্থা হয়ে যায় তখনই আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনি এখন রাজযোগে তপস্যা করছেন। তপস্যারত কাউকে কি দেবতা বলা যায়? রাজযোগ শিখে এরকম হয়ে যান। তপস্যা করছেন অর্থাৎ তিনি যোগ বলের দ্বারা তিনি রাজযোগ শিখছেন ভগবানের কাছে। তো শিক্ষা সম্পূর্ণ হলে তখনই তিনি রাজা হবেন। বাচ্চারা, তোমাদেরকেও এরকম মুকুটধারী বানিয়ে দেন। এই থেকে তারপর দেবতা হবে। কাউকে দেখানোর জন্য এরকম 10 থেকে 20 জন বাচ্চার ছবিও রাখতে পারো যে এনারাই এরকম হয়ে যান। আগে সকলের এরকম ছবি তোলা হয়েছে। এই বিষয়গুলো তো বোঝাতে হয়। একদিকে সাধারণ ছবি আর অন্যদিকে মুকুটধারী ছবি। তোমরা বুঝতে পারছো যে আমরা এরকম হচ্ছি। সেই হতে পারবে যার বুদ্ধির লাইন একদম ক্লিয়ার থাকবে। তো বাবা আমাদেরকে সামনে ব্রহ্মা বাবা, মা দাদিদেরকে রেখে তাদের ছবি দেখাচ্ছেন এবং বলছেন যে তোমরাও এরকম হচ্ছ। যে বুদ্ধির লাইন একদম বাবার সাথে ক্লিয়ার রাখবে সেই হতে পারবে। অনেক মিষ্টি স্বভাবের হতে হবে। এখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণে কাম, ক্রোধ ইত্যাদির বীজ আছে। সকলের মধ্যেই 5 বিকার রূপী বীজ থেকে বৃক্ষের বিস্তার হয়েছে। এখন বাবা বলছেন এরকম বীজ বপন করো না। সঙ্গম যুগে তোমাদের দেহের অভিমানের বীজ কিংবা কাম বিকারের বীজ বপন করা উচিত নয়। অর্থাৎ এখানে তো নাটক বাবা সমাপ্তি হয়েছে বলেই বাচ্চাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তো বাচ্চারা এখনও যদি এখানে বীজ বপন করে, বৃক্ষ তৈরি করে, তো বাবার এই সমস্ত কিছু গুছিয়ে বাচ্চাদেরকে ঘরে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে। এত বড় পৃথিবী, এত আত্মা, এত কিছু, বাবা সব কিছুকে এখন গোছাতে এসেছেন। তো তাকে আমাদের এখন সাহায্য করা উচিত। এখানে কোনো বীজ বপন করা উচিত নয়। এরপরে অর্ধেক কল্পের জন্য রাবণ থাকবে না। বাবা বসে থেকে প্রত্যেকটা বিষয় বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো মন মনা ভব। তো বাবা আজকে আমাদের সব সাবজেক্টেই পড়াশোনা করাচ্ছেন। তো বাবা বলছেন মুখ্য বিষয় হলো মনে মনে তুমি ভাবো, তোমার মন আমাতে দিয়ে দাও, আমি তোমার হয়ে ভেবে দেব। বাবা বলছেন আমাকে স্মরণ করো। ইনি সকলের পিছনেও আছেন, আবার সকলের আগেও আছেন। যোগ বলের দ্বারা ইনি অনেক পবিত্র হয়ে যান। তো সকলের আগে শ্রীকৃষ্ণ হিসেবে রয়েছেন, সকলের পিছনে ব্রহ্মা হয়ে রয়েছেন।
শুরুর দিকে বাচ্চাদের অনেক দিব্য দর্শন হতো। ভক্তিমার্গে যদি কেউ প্রচণ্ড ভক্তি করে তবে তার এরকম দর্শন হয়। এখানে তো বসে বসেই ধ্যানস্থ হয়ে যেত। অনেকে এগুলোকে জাদুবিদ্যা ভাবত। এটা আসলে ফার্স্ট ক্লাস জাদু। মীরাও অনেক তপস্যা করেছিল, সাধু সঙ্গ করেছিল। এখানে কোনো সাধু নেই, ইনি তো বাবা, শিব বাবা, সকলের বাবা। তো বাবা মীরারও আজকে সব রকমভাবে তিনি শিক্ষা দিচ্ছেন। তো মীরা বড় ভক্ত, তিনি অনেক তপস্যা করেছিলেন, সাধু সঙ্গ করেছিলেন, কিন্তু এখানে কোনো সাধু নেই, ইনি তো বাবা। তো শিব বাবা সকলের বাবা, আর ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে আছেন, তাই ব্রহ্মা বাবাও বাবা। অনেকে বলে আপনাদের গুরুজির সাথে দেখা করব, কিন্তু এখানে তো কোনো গুরু নেই। শিব বাবা তো নিরাকার, এখানে কোনো গুরু আছে? পিতা মাতা আর সন্তান। তাহলে কার সাথে দেখা করবেন? মানুষ ওইসব গুরুদের কাছে গিয়ে প্রণামী দেয়। এই বাবা তো অসীম জগতের মালিক, এখানে ওই রকম প্রণামী দেওয়ার প্রথা নেই। ইনি পয়সা নিয়ে কি করবেন? এখানে কোনো প্রণামী দেওয়া হয় না, তাই না? তো বলছেন ইনি পয়সা নিয়ে কি করবেন? ব্রহ্মা বাবাও বুঝতে পারেন যে আমি বিশ্বের মালিক হয়ে যাই। বাচ্চারা যদি কিছু টাকা দেয় তবে সেটা দিয়ে তাদের জন্যই থাকার বন্দোবস্ত করা হয়। এইসব টাকা পয়সা তো শিব বাবারও কোনো কাজে আসবে না, আর ব্রহ্মা বাবারও কোনো কাজে আসবে না। এইসব ঘরবাড়ি তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, বাচ্চারাই এখানে এসে থাকে। কেউ হয়তো গরিব, আবার কেউ হয়তো ধনী। কেউ কেউ 2 টাকা পাঠিয়ে বলে যে বাবা আমার এই টাকা দিয়ে একটা হলেও ইট কিনে কাজে লাগিয়ে দেবেন। কেউ আবার হাজার হাজার পাঠিয়ে দেয়। দুজনের ভাবনাই সমান। তো বাবার সব রকম বাচ্চা আছে, কেউ ধনী বাচ্চা, কেউ গরিব বাচ্চা। তো কেউ 2 টাকা পাঠিয়ে দেয়, দিয়ে বলে বাবা আমার জন্য একটা ইট রাখবেন, ইট গেঁথে দেবেন, ঘর বুকিং করছে। আবার যার সামর্থ্য আছে সে 2000 টাকা পাঠিয়ে দিল যে বাবা ঘর বানানোর কাজে এইটা লাগিয়ে দেবেন। তারও ফিক্সড হয়ে গেল ঘর। তো ভাবনা তো দুজনেরই সমান না, তাই দুজনের সমান প্রাপ্তি হয়। বাচ্চারা যখন আসে তখন যেখানে ইচ্ছে থাকতে পারে। যে বাড়ি বানিয়ে দিয়েছে সে যদি আসে তবে তাকে ভালোভাবে রাখা হবে। তো ওখানে যে এত এত ঘর তৈরি হচ্ছে, ওখানে যদি একটা ইটও গাঁথার জন্য কেউ সেবা দেয় তো তাকে ঘরেই রাখবে। তো নিজের জন্য তো করতে হবে না, জমাতে হবে না। তো এটাই তো হচ্ছে সিস্টেম। কেউ কেউ বলে বাবার কাছেও ওদের বেশি খাতির করা হয়। আরে সেটা তো করতেই হবে। অনেকে অনেক রকমের, কেউ তো যে কোনো জায়গাতেই বসে পড়ে, কেউ আবার খুবই সংবেদনশীল। বাচ্চারা তো বিভিন্ন রকমের হয়। কেউ ভাবে যে আমার বাবা আমারই জায়গা, যেখানে বসি তো আমারই, তো বোঝে বাবার পরিস্থিতিটা। কোনো কোনো বাচ্চা না, আমাকে ভালো জায়গায় রাখতে হবে, আমাকে কোলে বসাতে হবে, আছে না এরকম? তো বলছে কেউ সংবেদনশীল, তাকে একটু ভালো করে আদর করতে হয়। আর কেউ বোঝে বাবার পরিস্থিতি, সে তো যে কোনো জায়গায় ফিট, যেমন পরিস্থিতি হোক, যেমন জায়গা হোক, সব জায়গাতেই ফিট। হ্যাঁ, তো বাবা বলছেন যে বিদেশে বড় বড় অট্টালিকায় থাকে, প্রত্যেক দেশেই বড় বড় ধনী ব্যক্তিরা এরকম বাড়ি বানায়। এখানে তো অনেক বাচ্চা আসে, অন্য কোনো বাবার কি এরকম চিন্তা ভাবনা আসবে? অন্য কোনো বাবার যে এত রকমের বাচ্চা কি আছে নাকি? শিব বাবার, ব্রহ্মা বাবার কত রকমের বাচ্চা, কত বড় পরিবার, বিশ্ব এক পরিবার। তো সমগ্র বিশ্বের বাচ্চারা আসেন। তো এক একজনের মন এক এক রকম। বিদেশে তো সবাই বড় বড় ঘরে থাকে, সুন্দর সুন্দর ঘরে থাকে। তো তারা এখানে আসলে তাদেরকে সেভাবে রাখতে হবে না। তো কারো কারো যাদের 2 সন্তান আছে, এক সন্তানকে কোনো রকমে বড় করে ফেলে, আরেক সন্তানকে তুলোর মতো করে বড় করে। তো দুজনের চরিত্রের মধ্যে পার্থক্য হয় কিনা? যাকে যেমন তেমনভাবে বড় করে সে সব বোঝে, সেও যে কোনো পরিস্থিতিতে মা বাবার সাথেও থাকবে, বুঝবে। আর যে তুলো করে বড় হয়েছে সে কিছুই বুঝবে না, সে শুধু পাবো পাবো দাও দাও করবে, না দিলেই কষ্ট হয়তো এরকম। তো এরকম শিব বাবার এত এত বাচ্চা তো বিভিন্ন রকমের আছে। তো কেউ কেউ অভিযোগ করে যে ওকে এত আদর করছে, আমার দিকে তো ফিরেও তাকালো না। সামনে যারা করছে, যাদের মাধ্যমে বাবা করান,
তাদেরকে দেখে তাদের উপর অভিযোগ আসে। তাই বাবা বুঝিয়ে দিচ্ছেন আজকে পুরোটাই। তো বাবা বলছেন যে অন্য কোনো বাবার এরকম চিন্তাভাবনা কি আসবে? খুব বেশি হলে 10 থেকে 12 কিংবা 20 জন নাতি নাতনি থাকবে। আচ্ছা, হয়তো কারোর 200-500 জন আছে, কিন্তু তার বেশি তো হবে না। এই বাবার পরিবার তো অনেক বড় এবং আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো সকলেই তো শিব বাবার সন্তান, তো লাস্টে তো সবাই আসবে, তো বৃদ্ধি তো পেতেই থাকবে না। তো বাবা বলছেন এখন রাজধানী স্থাপন হচ্ছে, বাবার পরিবারেরও অনেক বৃদ্ধি হবে, আর প্রজাপিতা ব্রহ্মার পরিবারেরও অনেক বৃদ্ধি হবে। প্রতি কল্পে বাবা আসলেই এইসব ওয়ান্ডারফুল কথাবার্তা তোমাদের কানে পৌঁছায়। বাবার উদ্দেশ্যেই বলা হয়, হে প্রভু, তোমার গতিমতি সকলের থেকে আলাদা। দেখেছো তো ভক্তি আর জ্ঞানের মধ্যে কত ফারাক। এখানে আমাদের শিক্ষা দেওয়া হয় পরিবারের শিক্ষা, আর আগে আমরা কি শিক্ষা পেতাম ভক্তি করার সময়? গুরু শিষ্যের শিক্ষা পেতাম, তাই না? ভক্তের শিক্ষা পেতাম, কোনোদিন পরিবারের শিক্ষা তো পাইনি। এক হতে হবে, পুরো সম্পূর্ণ বিশ্বই এক, আর আমরা প্রত্যেকে ভাই ভাই, পুরো পরিবারটাই আমাদের, এমন কথা কি কেউ বলেছে নাকি কখনো? একমাত্র তো ভগবানই বলতে পারেন এই কথা। আর আমরা এখন, আগে বলতাম হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই মুখে, কিন্তু অনুভব তো কখনো করিনি। কিন্তু এখন আমরা যেখানেই যাই আমাদের এই পরিবারের কাউকে দেখলেই এক পরিবারের আমরা, কত আপন মনে হয় না যেখানেই যাই না কেন। তো বাবা বলছেন যে ভক্তি আর জ্ঞানের মধ্যে কত ফারাক, কত পার্থক্য। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন স্বর্গে যাওয়ার জন্য দিব্য গুণও ধারণ করতে হবে। এখন তো কাঁটার মতো হয়ে গেছো। মানুষ গান করে, আমার মতো গুণহীনের মধ্যে কোনো গুণ নেই, কেবল 5 বিকাররূপী দুর্গুণ আছে, কারণ এটা রাবণের রাজত্ব। তো আমরা গান করেছি না, যে হিন্দিতে গান আছে, হাম নির্গুণ হারে মে কই গুণ নাহি, গান আছে না? তো ভক্তরা তো গান করেছে, নির্গুণকে ক্ষমা করো, দয়া করো, গুণবান বানাও। তো বাবা বলছেন তোমরা এখন কত ভালো জ্ঞান লাভ করছো। এই জ্ঞান যতটা আনন্দ দেয় দুনিয়ার ওই জ্ঞান অতটা আনন্দ দিতে পারে না। তো আমরা পৃথিবীতে আসার পরে জ্ঞান অর্জন করতেই থাকি। প্রথম জ্ঞান হয় পৃথিবীতে এসেছি, দ্বিতীয় জ্ঞান হয় মাতা পিতা পেয়েছি, বাড়ি পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। তো এইভাবে ধীরে ধীরে জ্ঞান অর্জন হয়। পড়াশোনা করতে গেলে সেটাও জ্ঞান অর্জন হয়, কিন্তু ওই সব জ্ঞানের দ্বারা আনন্দ পাওয়া যায় না। কিন্তু এই জ্ঞানের দ্বারা কি হয়, ওই লৌকিকে পড়াশোনা করার সময় জ্ঞান অর্জন করছি, কিন্তু মাথা ভারী হয়ে যায়, চিন্তা থেকে যায় যে পাস করতে হবে, মাস্টারমশাই পড়া ধরবে, ভালো করে শিখতে হবে, না হলে মারবে, কত চিন্তা। আর এখানে আমাদের শিক্ষক আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞানের দ্বারা আমাদের কি হচ্ছে, যদি কোনো চিন্তা নিয়েও আসি সেই চিন্তা হালকা হয়ে যাচ্ছে, রিফ্রেশ হয়ে যাচ্ছে, মাথা হালকা হয়ে যাচ্ছে, তাই না? তো কত পার্থক্য। তো সেজন্য বলছেন ওই দুনিয়ার জ্ঞান যতই তুমি অর্জন করো এতটা আনন্দ দেয় না যতটা এই জ্ঞান আনন্দ দিতে পারে। তোমরা জানো যে আমরা আত্মারা ওপরে মূল বতনে থাকি, সূক্ষ্ম বতনে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। তবে তাদেরকে কেবল দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাওয়া যায়, নিজের চোখ দিয়ে দেখতে পাওয়া যাবে তৃতীয় নয়ন দ্বারা। ব্রহ্মাও এখানেই থাকেন, লক্ষ্মীনারায়ণও এখানেই থাকেন, ওখানে কেবল দিব্য দর্শন হয়। ব্যক্ত ব্রহ্মা কিভাবে সূক্ষ্মবতনবাসী ফরিস্তা ব্রহ্মা হয়ে যান তার নিদর্শন রয়েছে, এছাড়া আর কিছু নেই। তোমরা বাচ্চারা এখন এইসব বিষয় বুঝতে পারছো এবং নিজের মধ্যে ধারণ করছো। তো সূক্ষ্মবতন শুধুমাত্র এই সঙ্গম যুগের রচনা হয়। কেন হয়? এখানে যেই কর্মাতীত হবে সে সূক্ষ্মবতনে গিয়ে থাকবে, কারণ স্বর্গে যাওয়ার মানে বাড়ি ফেরার গেট এখনও খোলেনি। গেট খুললে সবাই একসাথে যাব, কখন খুলবে আর কেন খোলেনি? সবাই যখন, এই যে ব্রাহ্মণরা 33 কোটি ব্রাহ্মণ যখন দেবতা হওয়ার জন্য পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে,
তখনই গেট খুলবে, তার আগে গেট খুলবে না। তো খুঁজে আনতে হবে, সবাই যখন চলে আসবে এখানে তারপরে, এখনও তো বাকি রয়েছে না। তো বাবা বলছেন তোমরা এখন এসব বিষয় বুঝতে পারছো এবং নিজের মধ্যে ধারণ করছো, কোনো নতুন ব্যাপার নয়। তোমরা আগে অনেকবার দেবতা হয়েছ, দৈব রাজত্ব ছিল, এই চক্র ক্রমাগত আবর্তিত হচ্ছে। ওই ড্রামা তো বিনাশী, আর এটা হলো অবিনাশী ড্রামা। তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে এগুলো নেই। বাবা বসে থেকে এইসব বোঝাচ্ছেন। এমন নয় যে এই জ্ঞান পরম্পরায় চলে আসছে। বাবা বলছেন আমি এই সময়েই তোমাদেরকে এই জ্ঞান শোনাই, এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা রাজত্ব পেয়ে যাওয়ার পরে সত্যযুগে এই জ্ঞান থাকবে না। তো এটা আমাদের এখন এই যে সঙ্গম যুগে ভগবানের কাছ থেকে এই গুহার মধ্যে জ্ঞান পাচ্ছি গুপ্তভাবে। এই জ্ঞান কিসের জন্য? আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, নাটকটা আবার করতে হবে, অভিনয়টা এটা রিহার্সাল করিয়ে দিচ্ছেন, রিহার্সাল করিয়ে আবার স্টেজে পাঠিয়ে দেবেন। তখন আর এটা যে পড়াশোনা সব কথা তো মনে থাকবে না, কিছু কিছু কথা মনে থাকবে, প্রায় লুপ্ত হয়ে যাবে। সত্যযুগে যদি আমরা জানি ত্রেতা যুগে আমাদের গুণ কমে যাবে, ওরকম হব, তাহলে সত্যযুগের আনন্দ তো নিতে পারবো না। কালকে কি হবে আজকে যদি জানি, তাহলে ওই চিন্তাই চলবে, আজকের দিন কাটাতেই পারবো না। সেই জন্য এটাই নিয়ম, কিচ্ছু মনে থাকবে না, কিন্তু অনুভব হয় ভালো হতে গেলেও কিছু একটা ভালো হতে যাচ্ছে, কিছু একটা খারাপ হতে যাচ্ছে, অনুমান হয়, কারণ আত্মার তো জানা আছে, টাচিং হয় সেটা, কিন্তু পরিষ্কার মনে আসবে না যে কাল কি হবে, মনে থাকবে না। থাকলে তো বাঁচার আনন্দ থাকবে না, আজকের দিনের কোনো মজাই থাকবে না। সেই জন্য এটাই নাটকের সিস্টেম, মনে থাকবে না। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सर्वदा जेन स्मृतिते थाके जे आमरा हलाम ब्राह्मण, তাই বিকারের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কখনোই যেন কোনো ক্রিমিনাল অ্যাসাল্ট না হয়। বাবার কাছে খুব অনেস্ট এবং বিশ্বাসী হয়ে থাকতে হবে। তো বাবা সাবধান করে দিচ্ছেন, আমাদের মধ্যেও প্রয়োজন ছাড়া, বাবার কথা ছাড়া বেশি আলাপ আলোচনা থাকা উচিত না, না ফোনে না এমনিতে। তো কারণ মায়া শুধু আমাদেরকেই টার্গেট করে রাখে, কোনো না কোনোভাবে এখান থেকে নামাতে হবে, এখান থেকে নামাতে হবে। সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের বলতে হবে। আমরা এখন ঈশ্বরীয় সন্তান, যা বলবো বাবার কথা বলবো, এক্সট্রা কলিযুগের কথা আমরা নিজেদের মধ্যে আলোচনাই করব না, তাই না? দ্বিতীয় ধারণা, দ্বিমুকুটধারী দেবতা হওয়ার জন্য খুব মিষ্টি স্বভাবের হতে হবে, বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে, রাজযোগের তপস্যা করতে হবে, বুদ্ধির লাইন বাবার সাথে ক্লিয়ার রাখতে হবে। বরদান, সদা অসীমের স্থিতিতে স্থির থেকে বন্ধনমুক্ত জীবনমুক্ত ভব। দেহ অভিমান হলো লৌকিকের স্থিতি, আর দেহি অভিমানী হওয়া এটা হলো অসীমের স্থিতি। দেহতে আসার কারণে অনেক কর্মের বন্ধনে লৌকিকতায় আসতে হয়, কিন্তু যখন দেহি হয়ে যাও তখন এইসব বন্ধন সমাপ্ত হয়ে যায়। যেরকম বলা হয় যে বন্ধন মুক্তই হলো জীবন মুক্ত, এরকম যে অসীমের স্থিতিতে স্থির থাকে সে দুনিয়ার বায়ুমণ্ডল, ভাইব্রেশন, তমগুণী বৃত্তি, মায়ার আক্রমণ, এই সবগুলি থেকে মুক্ত হয়ে যায়। একেই বলা হয় জীবন মুক্ত স্থিতি। এই স্থিতির অনুভব সঙ্গম যুগেই করতে হয়, এছাড়া আর কোনো সময় তো এই স্থিতি অনুভব করতে পারবো না আমরা। আমাদের আসল যে রূপ,
আমাদের আসল যে পজিশান সব আমরা এখনই অনুভব করতে পারি। আমরা এই স্টেজে প্রত্যেকটি চরিত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রই অভিনয় করব। প্রথমে আমরা করব, পরে অন্যরা করবে। এখনও প্রথমে আমরাই করছি, পরে অন্যরা আসবে, তাই না? সেরকম সব সময় আমরা আগে থাকবো, আমরা পূর্বজী থাকবো, আমরাই মুনি ঋষি হব, আমরাই শাস্ত্রকার হব, তাই না? আমরাই স্বাধীনতা সংগ্রামী হব। সব ফার্স্টে সব কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় আমরাই করব। স্লোগান: নিশ্চয় বুদ্ধির লক্ষণ হলো নিশ্চিত বিজয়ী আর নিশ্চিন্ত, তার কাছে ব্যর্থ আসতে পারবে না। তো যে নিশ্চয় বুদ্ধি, যে আমি পরমপিতা পরমাত্মা সন্তান আত্মা, আমি সত্যযুগীয় আত্মা, যে নিশ্চিন্ত আর নিশ্চয় থাকবে আমি শ্রীকৃষ্ণর সাথী, তার কাছে ব্যর্থ আসবে না আর মায়াও আসতে পারবে না। সে সবসময় বিজয়ী, যে আমরাই হব আমরাই হব। মনে থাকবে যে এটুকু সময় শুধু পার করতে হবে, এটুকু নাটকটা বাকি রয়েছে বা আমাদের রিহার্সাল বাকি রয়েছে, আমরাই যাব। যার মধ্যে নিশ্চয় থাকবে সে কোনো সময় এ লাইন থেকে এদিক ওদিক কখনো হবে না, কোনো কিছুর প্রভাবে হবে না, প্রভাবিতও হবে না। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মের গুহ্য গতিকে জেনে, অর্থাৎ ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক কর্ম করো, তবেই কর্মাতীত হতে পারবে। যদি ছোট ছোট ভুল সংকল্প রূপেও হয়ে যায়, তাহলে তারও হিসেব নিকেশ খুব কঠোর হয়। এই জন্য ছোট ভুলও বড় মনে করতে হবে, কেননা এখন তোমরা সম্পূর্ণ স্থিতির নিকটে আসছো। তো ছোট ছোট ভুল, এটার জন্য নিজেকে শাস্তি দিয়ে যাতে দ্বিতীয়বার আর না হয় এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। ভুল করাতে চাইবে মায়া, আমার দ্বারা ছোটোখাটো ভুল হয়ে গেলেও তার জন্য নিজেকে শাস্তি দিয়ে যে দ্বিতীয়বার যেন আর এই ভুল না হয় আমার দ্বারা। তো এইভাবে নিজেকে তৈরি করতে হবে। ওম শান্তি।